বন্ধুরা, তোমরা জীবিত মানুষের আর্তনাদ বুঝো না, মৃত মানুষের অভাব বুঝো। হোক না যতই ছোট কাজ, পয়সা তো দিন শেষে আসে। তাই তো আজ আমি প্রবাসের মাটিতে ছাগল চড়ানোর কাজ করতে হয়। তো তোমরা কিভাবে বুঝবে যে আমার কষ্ট? সেজন্য তো কোনো কাজকে ছোট না মনে করে কাজ করে যাচ্ছি। এমনও তো দিন আছে রাস্তায় রাস্তায় ঘুরছি, খানা পাই না। এই প্রবাসে কি বলবো বুঝছেন, আজকে বাধ্য হচ্ছি কথাগুলো বলার জন্য। এই প্রবাসে রাস্তায় রাস্তায় ঘুরছি, কান্না করছি। আমার সেই কান্নার ভিডিওগুলো আছে এখনো। আমি পার্কের মধ্যে সারাটা দিন শুয়েছিলাম, আমি কোনো খাবার পাই নাই, খাবার দেয় নাই আমাকে। তখন আমাকে এক বাঙালি বড় ভাই সে আমাকে ফোন করছিল, ওনাদের সাথে আমি দীর্ঘ 6 মাস কাজ করি। তো ওনারা তো বুঝতে পারছে যে সৌদি আরবের কি পরিস্থিতি। তখন আমাকে এতটুকুই বলছে, তোর যদি কাজ না পাস কিংবা দালাল তোকে জায়গা না দেয়, তাহলে তুই আবার রিটার্ন আমার এখানে চলে আসিস। তুই কাজ করার প্রয়োজন নাই, তুই এখান থেকে তোর কাজ ঠিক করে তুই এখানে চলে যাস। তাহলে আমি ওনার কথা শুনে তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। আমি নিজেকে সামাল দিয়ে রাখতে পারি নাই। এই যে দেখেন না, আমার মুখের উপর কত মাছি বসতেছে। আমার কাছে কোনো খারাপ লাগতেছে না, জানেন, কোনো খারাপ লাগতেছে না। কারণ কি জন্য? আমি তো রাস্তায় রাস্তায় ঘুরছি, খানা পাই নাই, খানা পাই নাই। আজকে আমি সেই জন্য যত ছোট কাজ হোক, দিন শেষে পয়সা আসবে, টাকা আসবে, আমি কাজ করতে বাধ্য। এই জন্য আমি আজকে ছাগলের কাঁচরা এগুলো ফালান লাগে আমার। তো এতটুকুই আপনাদেরকে জানানো বা বোঝানো যে দেখেন আমি কতটুকু কষ্টের মধ্যে ছিলাম, আমি কতটা কষ্টের মধ্যে আমি আছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বর্তমানে আমি যতটুকু পরিস্থিতিতে আছি, আমি পূর্বের তুলনায় খানা পাইতে পারছি না, আজকে খানা খাইতে পারতেছি, বা নিজের পরিবার কাছে হয়তো দেখা গেছে কিছু টাকা পাঠাইতে পারবো, এতটুকু বলতে পারতেছি। তখন আমার পরিবারের টাকা দিব কি দূরের কথা, আমি নিজে তো খাইতে পাইতেছি না। এ হচ্ছে আমার পরিস্থিতি। আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য এতটুকু, আর কোনো কিছু না। আমি